দর্শক, ঈদ যাত্রার আরো খবর জানাতে আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে সহকর্মীরা যুক্ত হচ্ছেন। যাচ্ছি তাদের কাছে। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত আছেন সজল সাইক এবং গাজীপুর থেকে আছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। প্রথমে সজলের কাছে যাচ্ছি। সজল, রেল স্টেশনে যাত্রীদের কেমন চাপ দেখছেন? কোনো শিডিউল বিপর্যয় আছে কিনা, যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা, বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছি। আমার পাশেই দেখছেন যে একটি ট্রেন দাঁড়িয়ে আছে। এটি কিশোরগঞ্জ এক্সপ্রেস এবং এই ট্রেনটি কিশোরগঞ্জ ছেড়ে যাবে। আমি সকাল থেকে যে বিষয়টি লক্ষ্য করেছি যে প্রতিটি ট্রেনেই যথাসময় ছেড়ে যাচ্ছে, তবে 10 থেকে 15 মিনিট লেট হচ্ছে। তবে সেই ক্ষেত্রে কিন্তু শিডিউল বিপর্যয় বলা যায় না। এছাড়া কিন্তু সকালে বৃষ্টি ছিল এবং আবহাওয়া অনুকূলে ছিল না, তারপরেও কিন্তু যাত্রীদের ভিড় দেখেছি এবং যাত্রীদের চাপও লক্ষ্য করা গিয়েছে। তবে এখন কিন্তু যাত্রীদের চাপ রয়েছে। তারা নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য সকাল থেকেই কিন্তু স্টেশনে এসেছেন এবং অপেক্ষমান অনেক যাত্রীকে আমরা দেখেছি, তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছে এবং তাদের ট্রেন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময়ের আগেই কিন্তু তারা স্টেশনে চলে এসেছে। সেক্ষেত্রে বলা যায় যে আসলে এই যে ঢাকার কর্মব্যস্ত জীবন, সেটি আসলে পিছনে ফেলে তারা কিন্তু যাচ্ছে, বাড়ি যাচ্ছে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য। সেক্ষেত্রে কিন্তু কিছুটা ভোগান্তি, কিছুটা অস্বস্তি হলেও আসলে এটি তাদের কাছে খুব একটি অস্বস্তি মনে হয় না। অপরদিকে যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা যেটি বলছে যে অনলাইনে টিকিটের ব্যাপারে কয়েকটি অভিযোগ রয়েছে তাদের, এবং এছাড়া কিন্তু বলা যায় যে স্বাচ্ছন্দ্যেই তারা ঈদযাত্রা সম্পন্ন করতে পেরেছে। উপচে পড়া যে ভিড়ের বিষয়টি, সেটি কিন্তু এখন পর্যন্ত স্টেশনে লক্ষ্য করিনি। তবে একটি সুশৃঙ্খল বিষয়, সেটি হচ্ছে যে ট্রেনের ছাদে এখন পর্যন্ত কাউকে দেখিনি এবং আইনশৃঙ্খলা বাহিনীও তদারকি করছে যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। শ্রেয়া। ধন্যবাদ সজল। এবারে আমরা গাজীপুরে যাচ্ছি। রফিকুল ইসলাম খান আছেন সেখানে। রফিক, আমাদেরকে জানাবেন বাসের টিকিট পাচ্ছেন কিনা যাত্রীরা ঠিকঠাক মতো, যেহেতু সকাল থেকে বৈরী আবহাওয়া, এর মধ্যেও যাত্রীরা কি ঠিকঠাক মতো ঈদ যাত্রা করতে পারছে কিনা? চিত্রের কথা বলি, গতকাল যখন শিল্প কারখানা বন্ধ হয়, অর্থাৎ গতকাল 42% শিল্প কারখানা গাজীপুরে বন্ধ হয়েছে, তখনই কিন্তু মহাসড়কের যাত্রী এবং যানবাহনের চাপ বেড়েছে। সেই চাপ কিন্তু এখনো রয়েছে। আপনাকে যদি একটু দেখায়, আমার পেছনে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এই মুহূর্তে খারাজুরা থেকে কোনাবাড়ি পর্যন্ত প্রায় 15 কিলোমিটার দীর্ঘ লম্বা লাইন রয়েছে এবং গাড়ি চলাচল করছে একেবারে ধীর গতিতে। শুধু যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক তা নয়, চন্দ্রা নবীনগর যে সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু প্রায় 7 কিলোমিটার জুড়ে লম্বা লাইন রয়েছে এবং রাতে বৃষ্টি হয়েছে, যে কারণে গাড়ির গতি কিছুটা কমে গিয়েছিল, কিন্তু ভোর থেকে কিন্তু বৃষ্টি আর নেই। মোটামুটি পরিবেশ আবহাওয়া ভালো রয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেটি বলছেন, রাতে বৈরী আবহাওয়া এবং বেশ কয়েকটি যানবাহন বিকল হওয়ার কারণেই কিন্তু মহাসড়কের বেশ কিছু সময় গাড়ির চলাচলে কিছুটা বিঘ্ন ঘটেছিল। এই কারণে যে লম্বা লাইন সেটি রয়েছে। তবে তারা চেষ্টা করছেন যাতে করে এই গাড়িগুলো আসলে পারাপার করতে পারে। তো বাকি যে শিল্প কারখানা রয়েছে, গতকাল 42% ছিল, বাকি সব শিল্প কারখানা কিন্তু আজকে বন্ধ হবে এবং দুপুর 12টার পর থেকে মহাসড়কে কিন্তু আরো যাত্রী এবং যানবাহনের চাপ বাড়বে। সেটি কিন্তু এখন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই গাড়িগুলো পারাপার করার জন্য। যে গাড়িগুলো এখন রয়েছে, এই গাড়িগুলো যদি 12টার ভিতরে পারাপার না করে, তাহলে কিন্তু যারা এই রুটে চলাচল করবে তাদেরকে কিন্তু আরো ভয়াবহ যানজটে পড়তে হতে পারে, সেটি কিন্তু বলা যায়। তো ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু অতিরিক্ত যাত্রী এবং যানবাহনের চাপ রয়েছে। তবে সেই সড়কে কিন্তু যানজট নেই, সেটি বলা যাচ্ছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে। ধন্যবাদ রফিক আপনাকে।